কলকাতার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সী নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ১ সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্র বলছে, ওই নারী অ্যাকিউট করোনারি সিনড্রোম, সেপটিক শক এবং অ্যাকিউট কিডনি ইনজুরির মতো একাধিক কোমরবিডিটিতে ভুগছিলেন। এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যে মোট কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২। গত ২৪ ঘন্টায় ৪১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। যদিও স্বাস্থ্য দফতর থেকে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে, তবে নতুন করে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩৩৪ জন। ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৪,০৪৬ জন। একদিনে ৬৫ জন গোটা ভারতে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১,৪১৬ জন কেরালায় আক্রান্ত। গত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত গোটা ভারতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় গুজরাটে ৫৯ জন এবং কর্ণাটকে ৫৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও তামিলনাড়ুতে ২৬ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অমিক্রনের দুটি সাব ভ্যারিয়েন্ট LF7 এবং NB1.8.1 স্ট্রেইন JN.1 ও নামের একটি আরেক ধরনের সংক্রমণ। এবারে করোনা আক্রান্তদের শরীরে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণই দেখা যাচ্ছে। উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি, অবসাদ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য হাসপাতালগুলিকে বিছানা, অক্সিজেন সিলিন্ডার, পরীক্ষার কিট এবং ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার নির্দেশ দিয়েছে। বয়স্ক, গর্ভবতী, প্রসূতি ও শিশুদের জনবহুল এলাকায় এড়িয়ে চলতে বলা হয়েছে বা জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মহাপরিচালক ডক্টর রাজীব বাহল সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, কোভিড-19 এর এই নতুন রূপটি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের কেবল সতর্ক থাকতে হবে। সরকার এবং সমস্ত সংস্থায় কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব বলেছেন, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণরূপে সতর্ক এবং সমস্ত রাজ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।